ইসলামী শরীয়তে ভাইদের মধ্যে জমির সমান বন্টন হওয়ার পরেও এক ভাই অন্য ভাইয়ের উপর অত্যাচার করে, পাশের বাড়ির মাধ্যমে করায়। যদি সম্পদ সঠিকভাবে বন্টন হয়ে থাকে তাহলে অত্যাচার করা যাবে না। আর সঠিকভাবে করেছেন কিনা আমি তো জানি না, আপনারা ভালো জানেন। তবে খুব পরিণতি খুব খারাপ হবে। যারা সঠিকভাবে বন্টন করবে না আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। এটা কোরআনের আয়াত 13-14 নম্বর আয়াত সূরা নিসা। আচ্ছা, আমাদের এলাকার অনেক আলেম বলে অমুক দলকে ভোট দিতে হবে। শুনেন, আমি বলি আপনাদেরকে, সেটা হলো যদি কোনো দল বলে, সে জামাত ইসলাম হোক আর চরমোনাই হোক আর হেফাজত হোক আর বিএনপি আওয়ামী লীগ যাই হোক না কেন, যদি বলে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের মানব রচিত সংবিধান বাতিল করব, সংবিধান হবে কোরআন এবং সহিহ হাদিস এক, তাহলে ভোট দেব, আমিও দেব। যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না, সব বাতিল হবে, শুধু ইসলাম থাকবে, কোনো তরিকাও থাকবে না। তিন, বাংলাদেশে কখনো শিরিক বা জাহেলিয়াত, কোন বেদাতের আখড়া বাংলাদেশে থাকবে না, যদি ইশতেহারে ঘোষণা করে তাহলে আমি ভোট দেব ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? তার আগ পর্যন্ত না। আমির হামদার বক্তব্য শোনা যাবে কি? আপনাদের আবার সুন্নাত দেওয়া লাগবে, বুঝলেন? মুসলমানেরা বুঝেন তো? আবার খাতনা দেওয়া লাগবে আপনাদের। আহলে হাদিস মানুষ এখনো এই নামটা নিয়ে বুঝতে পারেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে লোকটা আহলে হাদিসদেরকে আহলে খবিস বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জাকির নায়েক কি করছে? জাকির নায়েককে কেন বাংলাদেশে আসতে দেওয়া হলো না? ওই যে আপনার বাপ আছে কিছু টুপিওয়ালা মাজার পূজারি, সরকার অনুমতি দিয়েছিল, কিন্তু এই জন্য বলি পিস টিভি মানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এরা বন্ধ করেনি, রাজনৈতিক দল বন্ধ করেনি, পিস টিভি বন্ধ করেছে ধর্মীয় সন্ত্রাস যারা, তারা। সরকার কিন্তু অনুমতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছিল যাকে না আসবে, কিন্তু মাঝখানে কোন কোনায়া হয়ে হয়ে দেখলো যে এমনি তো 50% ব্যবসা গেছে, জাকির নায়েক দেশে পা দিলে আরো 50% যাবে, মাজার ব্যবসায় লাল বাতি জ্বলবে, এজন্য আসতে দেওয়া যাবে না। কি আব্বাসী নামের বটগাছি নাকি? ও, আপনি তাহলে নিজের জ্ঞান মুক্তি দাবি করেছে। এটা মূর্খ, মূর্খ, এটা কি মূর্খ। এরপরে সম্মিলিত উচ্চ স্বরে দোয়া করা যায় না, এটা বেদাতি আমল, এটা বাদ দিয়ে দিব। মনে থাকবে? পিরিয়ড অবস্থায় সূরা মুখস্থ করা যাবে কি? না। আপনি নরমাল জিকির গুলো করতে পারবেন। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যায়? স্ত্রীর সাথে চুক্তি করে নেবেন, যতদিন অনুমতি দেবে ততদিন থাকবেন, কিন্তু আরেকজন যেন নিয়ে না পালায়। সাবধান, সাবধান। চাকরি কোথায় করতে গেছেন? জাপানে, চীনে, সৌদিতে? বাঁচার জন্য বললেন। অধিকাংশ ইটালিতে আছে, কানাডা, আমেরিকা, লন্ডন, জার্মানিতে আছে, আর আমাকে শোনাচ্ছেন সৌদি আরব। না, এই ভাত খেয়ে হালাল হবে না কেন? যতই বলেন না কেন, আপনি নামাজ পড়েন না, জুমা মসজিদ নাই, কাফেরদের দেশে আপনি ঈমান রাখতে পারেন না। ঈমানের জন্য দেশ ত্যাগ করতে হয়, আর আপনি কি কাফের হওয়ার জন্য দেশ ত্যাগ করতেছেন? এটা ঠিক না। স্বপ্নদোষ হয়েছে অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? যাবে। সরি, আপনি কোরআন তেলাওয়াত বলতে জিকির টিকির করা যাবে, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। বিশেষ করে হাতে স্পর্শ করে কোরআন পড়া
যাবে না। কোরআন পবিত্র জিনিস, আপনি গোসল করার পরে পড়বেন না। কয়দিন গোসল করেন না স্বপ্ন দুর্বার করে? এই প্রশ্নটা যে করলেন আপনি, মহিলার হতে পারে, মহিলারা মাসিক অবস্থায় কয়দিন থাকে? 7 দিন, 5 দিন, 3 দিন থাকে। আর আপনার অবশ্য প্রশ্নটা তো স্বপ্ন দোষ তো মহিলারও হয়, তাই না? এই স্বপ্ন দোষ তার একটা হতেই থাকে না। এমন প্রশ্ন করে রংপুরের মানুষ, ফরজ গোসল না করে কতক্ষণ সময় থাকা যায়? এই প্রশ্ন করছে, কতক্ষণ থাকা যায়? ফরজ গোসল তাড়াতাড়ি করা ভালো। তাড়াতাড়ি করা কি ভালো, বিশেষ করে সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করা ভালো। কিন্তু সালাতের ওয়াক্ত হচ্ছে না, আপনি দেরি করতে পারেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে তিনি একবারে সাহারির সময় পর্যন্ত উঠে সাহারি খেতেন, তারপরে গোসল করতেন। কথা কি বুঝতে পারছেন? এটা সহিহ বুখারীর হাদিস। দেরি করা যায়, তাড়াতাড়ি করবেন। ঘুষ দিয়ে চাকরি নিলে সেই বেতন কি হালাল হবে? ঘুষ কোনটা? অন্যের অধিকার হরণ করে যদি আপনি চাকরি নেন টাকা দিয়ে, এটা হলো ঘুষ। আর যদি আপনি প্রাপ্য ফার্স্ট হয়েছেন, আপনার চাকরি হওয়ার কথা, কিন্তু টাকা ছাড়া চাকরি হবে না, এটা আপনার জন্য ঘুষ না, তাদের জন্য ঘুষ। কথা বুঝতে পারছেন? আপনার জন্য জুলুম, ওদের জন্য কি ঘুষ। এখানে টাকা দিলে ওটা ঘুষ হবে না। আর যদি মানুষের অধিকার হরণ করে আপনি করেন, তাহলে এটা কি হবে? ঘুষ হবে। এটা কাবিরা গুনাহ। আপনি তওবা করবেন, তাহলে আপনার চাকরির টাকা হালাল হবে। জুমার সালাতের 2 আযান সম্পর্কে সঠিক শরিয়ার বিধান জানতে চাই। উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে দিয়েছিলেন 2 আযান, আপনিও দিবেন। আর 2 আযান, ওই যে তারাবি যেমন উঠে গেছে না মদিনা থেকে, 2 আযানও একদিন যাবে, তখন আপনাকে পস্তানো লাগবে। আযান একটা দেওয়ার চেষ্টা করবেন। আমি হারাম ইনকাম 10 লক্ষ ইনকাম করেছি, এখন হারাম ইনকাম ছেড়ে ভালো একটা ব্যবসা করা যাবে কি? অবশ্যই যাবে, তওবা করবেন। আবার 2 আযান সম্পর্কে বলেছি। একটা করে পোস্টার দেওয়ার কারণটা কি আমাকে বলেন তো দেখি। 3-4টা পেলাম। নামাজে গিয়ে রুকু ফেলে সে রাকাত ধরা যাবে কি? যে রুকু ফেলে রাকাত হবে, রুকু ফেলে রাকাত হবে। 2-1জন বাঙালি লোক ইখতিলাফ করেছে, কিন্তু উলামায়ে কেরাম কেউ এ ব্যাপারে ইখতিলাফ করেন। রুকু ফেলে রাকাত হবে, এটা রুকুর মান। কথা বোঝা গেছে? আপনি প্রশ্ন করবেন সূরা ফাতিহা তো পড়লাম না, কেমনে হবে? এটা আপনার বোকামি। একটা হাদিস আসছে, যে জানে না সে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেও সালাত হয়ে যাবে। তো বলেন, ও তো সূরা ফাতিহা পড়লো না, কেমনে হবে? শরীয়তের মান রুকু পেলে রাকাতটা কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। সম্মিলিত মুনাজাত। আবার প্রশ্ন করবেন, তারাবির সালাত সুন্নাত কয় রাকাত? তারাবির সালাত 10 রাকাত, 3 রাকাত, 13 রাকাত, 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত, 10 রাকাত, 1 রাকাত, 11 রাকাত। এই 3টাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 20 রাকাতের কোন সহিহ হাদিস নাই। জাল তারাবির সালাত 8 রাকাতটা 20 রাকাত। আবার প্রশ্ন করেছে, আমি নিজেকে আহলে হাদিস বা মুহাদ্দিস বলতে পারি, এর উদাহরণ কোরআন ও সহিহ হাদিসের। আহলে হাদিস মানে মুহাদ্দিস। আচ্ছা, যে মুহাদ্দিস সে কি মুসলিম? বলেন না, উত্তর দেন না। কেমন? এটা মুহাদ্দিস আর মুসলিম কি করে? আপনি বলবেন যে আহলে হাদিস আবার মুহাদ্দিস হয় কি করে? সাধারণ লোক কি করে আহলে হাদিস হয়, তাই বলবেন না?
আপনার কথাটা ভুল, যে শুধু মুহাদ্দিসকে আহলে হাদিস বলা হয়, আপনার দাবিটা কি ভুল, এটা ঠিক না। যেমন বললাম, একজন আনসারী সাহাবী মুহাজির, মুহাজির লোকটা কি মুসলিম না মুসলিম না? বলেন, উত্তর দেন। কেমনে মুসলিম হলো? মুসলিমের মধ্যে কি আছে? মুমিন, মুহসিন, মুসলিম আছে না? মুহসিন, মুত্তাকি, কেন এগুলো? এই আহলুল হাদিস হলো বৈশিষ্ট্যগত নাম। বইয়ে লেখা আছে, পড়ে নেবেন। আমার বাসায় ছোট বোন আছে, পরিবারের সবাই বলতেছে আগে ছোট বোনের বিয়ে দিবে, তারপরে আমার বিয়ে দিবে। এটা ঠিক না, এটা ঠিক না। এইটা সামাজিক একটা কুসংস্কার। আমরা আহলে হাদিসরা নাকি ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাই না। ভালো বলেছেন তো, এটা লিখছে। আপনারা কেন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেন? আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলি, এটা তো ভুল। শোনেন, আপনাদের কিছুটা মূর্খতা আছে।